প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব ধ্বনিতত্ত্বের তৃতীয় পর্ব। হ্যাঁ, এর আগে দুটি পর্ব আমি আলোচনা করে দিয়েছি, যেখানে দুটি পর্বে মোট 60টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করা হয়ে গেছে। তৃতীয় পর্বে থাকছে আরও 30টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর। এগুলি শুধুমাত্র 12 ক্লাসের জন্যই নয়, যে সমস্ত বন্ধুরা এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার এই এমসিকিউ টাইপ প্রশ্নোত্তরের ক্লাসটি। দেখো, 61 নম্বর প্রশ্ন, অর্থাৎ তৃতীয় পর্ব শুরু হয়েছে 61 নম্বর প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে। যে স্বরধ্বনি উচ্চারণ সময় ঠোঁট দুটি অর্ধবিবৃতর চেয়ে কম খোলে তাকে কি বলে? অর্ধসংবৃত স্বরধ্বনি। অর্ধসংবৃত স্বরধ্বনির উদাহরণ দাও। এ আর ও। নেক্সট, অর্ধসংবৃত স্বরধ্বনি কিসের উচ্চারণের সময় সৃষ্টি হয়? উচ্চমধ্য স্বরধ্বনির উচ্চারণের সময় সৃষ্টি হয়। পরের প্রশ্ন, অর্ধবিবৃত স্বরধ্বনি কিসের উচ্চারণের সময় সৃষ্টি হয়? নিম্নমধ্য স্বরধ্বনির উচ্চারণের সময় সৃষ্টি হয়। নেক্সট, যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না এবং উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিবরের কোনো স্থানে বাধা পায় তাকে কি বলে? ব্যঞ্জন ধ্বনি বলে। 66, কয়েকটি ব্যঞ্জন ধ্বনির উদাহরণ দাও। ক, খ, গ, ঘ, তারপরে চ, ছ, ট, এগুলো সবই ব্যঞ্জন ধ্বনি। এবারে চলে এসো 67 নম্বর প্রশ্নোত্তর। যে ব্যঞ্জন ধ্বনিগুলি কোমল তালুতে জিভের পিছন দিক থেকে উচ্চারণ করা হয় তাদের কি বলে? কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি। কণ্ঠ বানানে সব ক্ষেত্রেই ঠয় জ ফালা হবে, ঠিক আছে? ক মূর্ধন্য নয় ঠয় জ ফালা, জ ফালাটা মিস্টেক হয়েছে। কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি। কণ্ঠ ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি এবং কি কি? 5টি হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন ধ্বনির সংখ্যা। সেগুলি হচ্ছে ক, খ, গ, ঘ, উ। এবারে চলে এসো 69 নম্বর প্রশ্ন। কণ্ঠ ব্যঞ্জন ধ্বনির অপর নাম কি? স্নিগ্ধ তালব্য ধ্বনি। 70, যেসব ধ্বনিগুলি জিভের প্রসারিত সামনের অংশ কঠিন তালুতে স্পর্শ করে উচ্চারণ করা হয় সেগুলিকে কি বলে? তালব্য ব্যঞ্জন ধ্বনি। 71, তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ দাও। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, তালিবের স। 72, জিভের বা জিহ্বার সামনের দিকটা যখন তালু স্পর্শ করে শ্বাসবায়ুকে বাধা দেয় তখন যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি। নেক্সট, মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ দাও। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, ড শূন্য র আর ঢ শূন্য র। 73, যে ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় জিভের ডগা উপরের দাঁত স্পর্শ করে এবং শ্বাসবায়ুকে বাধা দেয় সেই ধ্বনিগুলিকে কি বলে? দন্ত ব্যঞ্জন ধ্বনি। নেক্সট, দন্ত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ দাও। ত, থ, দ, ধ, আবার দন্ত স, দটা ডবল হয়ে গেছে। নেক্সট, 74, দুটি ঠোঁট বন্ধ করে ভিতরের শ্বাসবায়ুকে আটকে রাখার পর ঠোঁট দুটি সামান্য খুলে যে ধ্বনি উচ্চারণ করা হয় সেই ধ্বনিগুলিকে কি বলা হয়? ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি। ওষ্ঠ বানানে এখানে একটা জ ফালা হবে, ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি। নেক্সট, ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ দাও। প, ফ, ব, ভ, ম। 76, জিভের ডগা দন্তমূল স্পর্শ করে শ্বাসবায়ুকে বাধা দিলে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে? তাকে বলে দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনি। 77, দন্তমূলীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ দাও। র, ল এবং দন্ত ন। নেক্সট, স্বরতন্ত্রী দুটি পরস্পরের দিকে এগিয়ে এসে মধ্যবর্তী শ্বাসবায়ুর পথ সংকুচিত করে বা একেবারে বন্ধ করে দিয়ে যে ধ্বনি সৃষ্টি করে তাকে কি বলে? স্বরতন্ত্রীয় ব্যঞ্জন বা কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি। 79, স্বরতন্ত্রীয় ব্যঞ্জন বা কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ দাও। হ। নেক্সট, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। 81, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির বিভাগগুলি লেখো। প্রতিহত ব্যঞ্জন ধ্বনি বা স্পর্শ ব্যঞ্জন ধ্বনি, প্রবাহিত ব্যঞ্জন ধ্বনি বা প্রবাহী ব্যঞ্জন ধ্বনি, ঘোষ অঘোষ ব্যঞ্জন ধ্বনি এবং অল্পপ্রাণ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। 82, যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় মুখবিবরে শ্বাসবায়ু কিছু সময়ের জন্য সম্পূর্ণ রুদ্ধ হয়ে যায় তাকে কি বলে? প্রতিহত ব্যঞ্জন ধ্বনি।
83 প্রতিহত ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় বাধা সৃষ্টিকারী বাকযন্ত্রের দুটি উপাদান কিছু সময়ের জন্য পরস্পরকে সম্পূর্ণ স্পর্শ করে, তাই এদের কি বলা হয়? স্পর্শ ব্যঞ্জনধ্বনি। 84 স্পর্শ ব্যঞ্জনধ্বনি কয়টি? ক থেকে ম পর্যন্ত মোট 25টি। 85 স্পর্শ ব্যঞ্জনধ্বনিকে কয়টি বর্গে ভাগ করা হয়? 5টি বর্গে ভাগ করা হয়। নেক্সট, স্পর্শ ব্যঞ্জনধ্বনির 5টি ভাগ কি কি? ক, চ, ট, ত, প। এবারে চলে এসো 87 নম্বর প্রশ্ন। ক বর্গে কোন কোন ব্যঞ্জনধ্বনি রয়েছে? দেখো, প্রতি বর্গে 5টি করে ব্যঞ্জনধ্বনি থাকবে, ঠিক আছে? ক বর্গে তাহলে 5টি যদি থাকে, ক, খ, গ, ঘ, উ, এগুলো হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। যদি বলে কণ্ঠ ব্যঞ্জনের উদাহরণ দাও, তাহলে কিন্তু ক, খ, গ, ঘ, উ লিখতে হবে। এবারে চলে আসছি চ বর্গ। চ বর্গে কোন কোন ব্যঞ্জনধ্বনি রয়েছে? উঁর পর থেকে 5টি থাকবে, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। এগুলিকে বলে তালব্য ব্যঞ্জন। নেক্সট, ট বর্গে কোন কোন ব্যঞ্জনধ্বনি রয়েছে? ইয়র পর থেকে 5টি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। একে বলে মূর্ধন্য ব্যঞ্জন। এবারে 90 নম্বর। ত বর্গে কোন কোন ব্যঞ্জনধ্বনি রয়েছে? ত, থ, দ, ধ, দন্ত ন। এগুলি হচ্ছে দন্ত ব্যঞ্জন। 91 বা তৃতীয় পর্বের শেষ প্রশ্নোত্তর। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো, ওখানে যাবতীয় ক্লাসগুলি তোমরা পেয়ে যাবে। প বর্গে কোন কোন ব্যঞ্জনধ্বনি রয়েছে? প, ফ, ব, ভ, ম। এগুলিকে বলে ওষ্ঠ ব্যঞ্জন। এই ঠয়ের জ ফেলা হবে। তাহলে তৃতীয় পর্ব সমাপ্ত হলো। নেক্সট পর্বগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো।